জামায়াতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, যেটা এক্স। আমি বলেছিলাম ভারতের সহায়তায়, ভারত ছাড়া এটা কেউ করতে পারে না, আর বড় ধরনের ঘটনা ঘটবে। বঙ্গভবনের কর্মচারী, ক্যান ইউ ইমাজিন দ্যাট? উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। প্রেসিডেন্ট ভবনের কর্মকর্তা সরাসরি উনার হ্যাক অ্যাকাউন্টে মানে জড়িত, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্রপতি ভবন বা প্রেসিডেন্ট, যেটা কি বলে এটাকে, বঙ্গভবন বা রাষ্ট্রপতি বাসভবন বা অফিস, তার সাথে সরাসরি যোগাযোগ। ইমাজিন কোথায় আছি আমরা, মানে আমরা এখন এই মুহূর্তে বাংলাদেশটা কতটা অরক্ষিত এবং কোন জায়গায় আছে। আমরা কিন্তু বারবার বলেছিলাম, সবাই বলেছিল যে এই টোটাল সেট আপটাকে চেঞ্জ করে দিতে হবে। প্রশাসন, গভর্নমেন্ট চেঞ্জ করতে পারে নাই, যে কারণে এই আপনি ঘটলো। সেটা কি? সেটা হলো যে আপনি দেখেন বিএনপির জন্য হোয়াট এ হিউমিলিয়েশন। আমি বলেছিলাম না, এই যে জোর করে নিয়ে আসছেন মানে আপনার জারু মিছিল জামাতের আমিরের বিরুদ্ধে, যে কমন সেন্স, বি বি হিউম্যান, বি জেনুইন। এটা উনি লিখবে না, এটা আপনারা বেজ্জতির শিকার হবেন। যদিও আমি জামাতের আমির যখন আপনার আল জাজিরাতে ইন্টারভিউ দিয়েছিলেন, যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মহিলাদের ব্যাপারে, আমি কিন্তু তখন জামাত সংশ্লিষ্ট যারা তাদের কাছে বলেছিলাম যে এটা ব্যাকফায়ার করবে। আজ দেখেন তারা কি করেছে। ঠিক এই কথার সূত্র ধরেই আমি আপনাকে বলি, এই কথার সূত্র ধরেই ওনার অ্যাকাউন্ট হ্যাক করে তারা ঠিক এই মহিলাদের বিষয়ে বক্তব্যটা তারা দেওয়ার চেষ্টা করছে, মহিলাদের বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন আপনি কি হয়েছে, আজকে প্রমাণ পেয়েছে তারা, এবং এটা অলরেডি তাকে গ্রেফতার করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাই, বঙ্গভবনের কর্মচারী। সবচেয়ে অ্যালার্মিং জিনিস হলো, হ্যাকের চেয়ে বড় জিনিস হলো কারা জড়িত। বঙ্গভবনের কর্মচারী না, কর্মকর্তা সরাসরি জড়িত এই মানে এই ভারত কানেকশনে, এবং ভারত থেকে এই মেলওয়ারটা উৎপাদন করে তার সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, এবং এটার উৎপত্তিস্থল তারা আজকে বের করেছে একটু আগে সংবাদ সম্মেলন আমি দেখতেছিলাম বসে বসে। আমি যখন এসে মানে খাওয়া একটু লাঞ্চ করা শুরু করছি, তখন আমি বসে বসে এটা দেখতেছিলাম। মানে বঙ্গভবন হলো মানে সরি ইন্ডিয়া হলো মেলওয়ারের উৎপত্তিস্থল, অর্থাৎ ইন্ডিয়ার এটাই বঙ্গভবনের কর্মকর্তা বিশ্বাস মানে ঘাতকতার নামে বিশ্বাসযোগ্য হওয়ার জন্য উনি এটা দিয়েছেন, এবং আর অনেকেই সেটা কাজ করেছেন। দিস ইজ অ্যালার্মিং, দিস ইজ ডেঞ্জারাস, এবং ইন্ডিয়া এই কাজটা করবে, এবং এটা একটা মারাত্মক। প্রথম আলো দেখেন আজকে ভদ্রভাবে তারা শুরু করেছেন। এখানে মিডিয়া ন্যারেটিভ যেটা অলরেডি তৈরি হয়েছে, আমি বলছি এখন দেখেন এটা তাকে কি করেছে, এই ভদ্রলোককে মানে এখন গ্রেফতার করেছে, অর্থাৎ গণভবন প্রেসিডেন্টের অফিস সরাসরি ভারতের সাথে কানেক্টেড এবং আমাদের নির্বাচন মন্ত্রণালয়ের সাথে জড়িত। হোয়াট এ ডেঞ্জারাস টার্ম ইট ইজ, হোয়াট এ ডেঞ্জারাস, ইটস অ্যালার্মিং লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস ডেঞ্জারাস, ইটস অ্যালার্মিং রাইট নাও। You know what I mean? We want every single person that could happen. আপনি কল্পনা করতে পারেন, এই দেখেন তার চেহারা, এই দেখেন তার চেহারা। এখন আপনি কল্পনা করতে পারেন, যে আমাদের রাষ্ট্রপতির ভবনে ভারতীয় এজেন্ট। চিন্তা করতে পারছেন আপনি? ক্যান ইউ ইমাজিন? এখন আসি আমরা এটার যে ইম্প্যাক্টটা কি পড়েছে বিএনপির উপরে। বিএনপি নেতৃবৃন্দ আপনারা যে কাজটা করেছেন, আমি আপনাদেরকে নিষেধ দেই নাই, আমি কিন্তু বারবার বলেছি ডু নট ডু দ্যাট, ইটস ফলস। হাসিনার মতো রাজনীতি করতে যায়েন না, বিপদ হবে। এখন প্রমাণ হয়েছে এটা হ্যাকড হয়েছিল, এবং তাও ভারত এবং ঠিক আমাদের রাষ্ট্রপতির অফিস সরাসরি আপনার এই কাজে জড়িত। এখন আপনি বলেন এই লজ্জাটা কোথায় রাখবেন? এটা কি বিএনপির জন্য পরাজয় নয়? আমি বলছি না ভুল রাজনীতি করবেন না, নিজের বিপদ ডেকে আনবেন না, নিজের বিপদ ডেকে আনবেন না। আপনি বলেন এখন কি হলে দাঁড়ালো? এখন আপনারা যে এই অপপ্রচারটা করলেন ছাত্রদল যুবদলের সবাই মিলে, এখন এই লজ্জাটা কোথায় রাখবেন? কোথায় রাখবেন আপনারা বলেন? এটা তো খালি প্রতিবাদ করে নাই, অপপ্রচার করা হয়েছে এই কয়েকটা দিন। ভদ্রলোককে মানে বৃদ্ধ মানুষ, ওনাকে নানানভাবে নাজেহাল করা হয়েছে। জারু মিছিল করেছেন, জুতা ফেটা করেছেন, সবকিছু করেছেন। এটার দায়িত্ব এখন কারা নেবে? এখন বলেন। ওনার প্রথম থেকে বলছে এটা হ্যাক হয়েছে, আপনারা কি এটা দেখবেন না? 2-3 দিন এটার জন্য অপেক্ষা করবেন না? এটা তো বলবেন অবশ্যই, এটা একটা পয়েন্ট আপনাদের জন্য, কিন্তু অপেক্ষা করবেন না? কমন সেন্স নাই? বড় বড় ব্যক্তি যারা লিডারশিপ যারা আছেন তারাও তো একই বক্তব্য দিয়েছেন। এই লজ্জা এখন কোথায় রাখবেন আপনারা বলেন? এই লজ্জাটা কোথায় রাখবেন এখন? এই যে এখন যে প্রমাণ হলো আপনারা, এটা তো আপনাদের পরাজয়। নির্বাচনের আগে এই ধরনের পরাজয়, এই ধরনের বিপজ্জনক অবস্থান যদি আপনাদের জন্য তৈরি হয় এবং আপনাদের বিরুদ্ধে যায়, তাহলে কোথায় এই যে অপপ্রচার করলেন শেখ হাসিনার মতো, এটা এখন একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি কারা নেবে? এটা তো আপনাদের বিপক্ষে গেছে, অ্যাবসলিউটলি আপনাদের বিপক্ষে গেছে সম্পূর্ণ। প্রমাণ হয়েছে আপনারা অপপ্রচারে যুক্ত, আপনারা হয়তোবা এই ষড়যন্ত্র যুক্ত। এখন তারা যদি বলে জামাত কি করবেন? আমি বলেছিলাম নিচের লেভেলের কেউ বলুক, এটা আপনাদের রাজনীতি ডার্টিনেস আছে, রাইট? ডার্টি গেম। কিন্তু যখন বড় বড় দায়িত্বশীল মানুষ যখন তারা বলছে এটা হ্যাকড হয়েছে, আপনারা প্রমাণের জন্য অপেক্ষা 3 দিন সময় দিতে পারতেন। 3 দিন সময় নিয়ে পরবর্তী সময়টা আলোচনা করতে পারতেন। এটা নিয়ে অনেকগুলো বিষয় আছে কথা বলার, কিন্তু আপনারা কি করলেন? এটাকে এমন অপপ্রচার করেছেন, সম্পূর্ণ ব্যাকফায়ার মিসফায়ার করে এখন বিজার হয়েছে আপনাদের জন্য। এখন তো আপনাদের উপরে পড়ছে, এখন জবাব কিভাবে দিবেন? এখন আপনারা জবাব কিভাবে দিবেন বলেন?
এখন যদি জামাত এরা বিএনপির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে চার্জ করে বসে তারা, এখন যদি লজ্জা দেয় আপনাদেরকে এবং জাতির সামনে, আপনারা তো মিথ্যা এবং অপপ্রচার এবং এই যে একটা মানে একটা রাস্তার রাজনৈতিক পরিবেশ, এটা তো আমরা বিপদগ্রস্ত হলেন, তাহলে এখন কোথায় যাবেন? বলেন এখন কোথায় যাবেন? এখন কিভাবে আপনারা এই দায়িত্বটা এড়াবেন? এবং যারা সোশ্যাল মিডিয়াতে বড় বড় ব্যক্তি যারা দেখলাম প্রমাণ মানে করলেন